नमस्कार बंधुरा 16 आना बांगाली रान्नाघरे तुम्हादेर सबाइके स्वागत। आज के आमी तुम्हादेरके शीतेर एकटा सब्जी रान्ना करे देखाबो। এই সবজিটা তোমরা অনেকেই খেতে ভালোবাসো না, কিন্তু আজকে আমি তোমাদেরকে এই সবজিটাকে যেভাবে রান্না করে দেখাবো, তোমরা যদি এই সবজিটাকে এইভাবে রান্না করো, যারা ভালোবাসো না তারাও কিন্তু সবজিটাকে ভালোবেসে ফেলবে। এই সবজিটা হচ্ছে ওলকপি। সবজিটাকে আমি দেখো একদম ঝিরে ঝিরে করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি কিছু চিংড়ি মাছ। এবার চলো রেসিপিটা তৈরি করি। প্রথমে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটা যখন একটু গরম হয়ে যাবে, প্রথমেই আমি চিংড়ি মাছটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আর চিংড়ি মাছে কিন্তু আমি একটু লবণ আর হলুদ মাখিয়েই নিয়েছি। এবার চিংড়ি মাছটাকে আমি ভেজে নেব। তবে চিংড়ি মাছটা একদম লাল করে ভাজবে না, বেশি ভাজলে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে চিংড়ি মাছটাকে প্রথমে আমি ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছটাকে আমি তুলে নিচ্ছি। এখন ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম চিড়ে, আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এবার গোটা জিরে আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো রসুন। এখানে 4টে বড় সাইজের রসুন আমি কুচিয়ে নিয়েছি। আমি এখানে 4টে ছোট সাইজের ওলকপি কুচিয়ে নিয়েছিলাম, সেই আন্দাজেই সমস্ত মশলাপাতি কিন্তু আমি ব্যবহার করছি। রসুনটা দেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো। এখন মিডিয়াম ফ্লেমে রসুন আর পেঁয়াজটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, যাতে রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তবে পেঁয়াজ বেশি ভাজার দরকার নেই। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা ওলকপিটা। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা ওলকপিটা। ওলকপিটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো। এবার সব কিছু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে এই রান্নাটা করবে। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন লো ফ্লেমে চাপা দিয়ে 10 মিনিট আমি রেখে দেবো, যাতে ওলকপিটা সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট হয়ে গেছে, এবার চাপাটা আমি খুলে নিচ্ছি। ওলকপিটা আমার অনেকটাই নরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এই রান্নাটাতে কিন্তু আমি একটু জল ব্যবহার করব না। ওলকপি থেকে যে জলটা বেরোবে, সেই জলেই কিন্তু এই রান্নাটা ভাজা ভাজা হয়ে যাবে। আবারও আমি 7 থেকে 8 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটাকে কিন্তু করে নিতে হবে। 7-8 মিনিট পর চাপাটা খুলে নিলাম। আমার ওলকপি একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। তোমরা যারা মিষ্টি খেতে পছন্দ করো না, তারা কিন্তু চিনিটাকে স্কিপ করে যেও। চিনিটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমি আর ঢাকা দেবো না। লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে সবজির মধ্যে যে একটা জল আছে, সেই জলটাকে শুকিয়ে নেব। যতক্ষণ না সবজি থেকে তেল ছাড়ে, ততক্ষণ অবধি কিন্তু এইভাবে নাড়াচাড়া করে ওলকপিটাকে ভেজে নিতে হবে। আর এইভাবে নাড়াচাড়া করে ওলকপি ভাজা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। ওলকপিটা আমার একদম ভাজা হয়ে গেছে। এবার এটাকে প্লেটে তুলে নিচ্ছি। যারা ওলকপি খেতে ভালোবাসো না, তারাও একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো। আশা করি তাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর ওলকপির রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের সকলে, তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও।